আবার বলি লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মুহররম মাসের 10 আশুরার দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে 10 আশুরার দিন, পবিত্র মুহররম মাসের 10 আশুরার দিন আমরা সম্মিলিত হয়ে পবিত্র মুহররম মাস আমরা পালিত করব ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, হাদিসের হাওলা থেকে আমরা তেলাওয়াত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথার মাঝে কথা কি বোঝা যায় কি যায় না? জোরে বলেন মারহাবা। আমার বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ঘুমে সাথ দিবেন। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। সকলে শুকরিয়া আদায় করে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তখন আল্লাহর জিকির করছি। কি বলেন? জিকির করা ভালো না খারাপ? ভালো। জিকির করতে আনন্দ লাগে না খারাপ লাগে? লাগে। আনন্দ লাগে। তাহলে আমরা আরেকবার পবিত্র জবান দিয়ে, যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, সেই জবান দিয়ে আমরা বিভিন্ন কথা বলতে থাকি। আমরা প্রাণ ভরে, দিল ভরে আওয়াজ করে, কত আওয়াজ করে বলতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। কার নাম নিছি? জবান করেন কার নাম? এই শর্তে ইনশাআল্লাহ আমার মুখের দিকে একটু তাকান। কার নাম নিছি? আল্লাহর নাম। এই আল্লাহ সারা গোটা জাহানের মালিক না? জবান করেন মালিক না? মালিক। আল্লাহ এই গোটা জাহানের মালিক কে? ওর দিকে তাকায় না। কার? কে মালিক? আল্লাহ। তাহলে জমিন আসমানের মালিক কে? জবান করেন কে মালিক? আওয়াজ করেন কে মালিক? আমার আপনার মালিক কে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। ও আল্লাহ, তোমার সারা কিছু দেখি না। আল্লাহকে সারা কিছু দেখা যায়? আল্লাহকে দেখতে গেলে কিসের প্রয়োজন? ভালো করে লক্ষ্য করে আজকের আলোচনা শুনবেন। আল্লাহকে দেখতে গেলে কিসের প্রয়োজন? আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের মহব্বত না করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কার কথা বলছি? বলেন তো কার কথা বলছি? না না, বুঝেন নাই। বলেন আল্লাহ নবীর কথা বলা হচ্ছে। কার কথা? আল্লাহর হাবিব। কার কথা? আল্লাহর হাবিব। আল্লাহকে মহব্বত করতে গেলে কার মহব্বতের দরকার? জোরে বলেন। আল্লাহর মহব্বত করতে গেলে কার মহব্বত করা দরকার? আল্লাহর নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বতের দরকার আছে কিনা? এখন আল্লাহর রাসূল বলেন, তুমি যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার আহলে বায়াতের মহব্বত করো। জোরে বলেন কার মহব্বত? জোরে বলেন কার মহব্বত? আহলে বায়াতের মহব্বত। এখন আহলে বায়াতের মহব্বতের সদস্য কয়জন? কথা বলেন কয়জন? জানা আছে কিনা? কয়জন? কয়জন? 5 জন। এখন 5 জনের ভিতরে কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম? কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একজন হলো ইমাম হাসান হুসাইন। কয়জন গেল? 3 জন গেল। আর আরেকজন কে? মাওলা আলী। কয়জন গেল? আর একজন কে? খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা। জোরে জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এই 5 জন হলো নবীজির আহলে বায়াতের মহব্বতের সদস্য। এই 5 জন হলো পাক পাঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 জন হলো পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র। পাক মানে কি? পবিত্র। জোরে বলেন কি? পবিত্র। পাক মানে পবিত্র। আর পাঞ্জাতন মানে কি? 5 জন। পাঞ্জাতন মানে কি? 5 জন। পাক পাঞ্জাতন
মানে পবিত্র আত্মা। কয়টা আত্মা? 5টা আত্মা। এই পবিত্র আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আমার রাসূলের সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই এখন আসছেন মূল জায়গায় আমরা আলোচনা করব জুমাতে, বেশি আলোচনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের দিকে তাকান। এই যে খান ভাই আমাদের দরবারে মেজু ভাই এর দিকে তাকান। নিচের দিকে তাকান। ওই লোকটা একটু ডাকেন পিছনে, ওনাকে ডাকেন। এই ইশারা দেন ডাকেন কাবুল কাকা, ওরা এদিকে তাকান। ভাইজান ঘুমাই এদিকে তাকান। মুখের দিকে তাকালে কি হয়? আওয়াজ করেন, বুঝেন কিনা? সওয়াব হয়। নবীর চাচার নাম ছিল কি? আবু জাহেল। এরা কি নবীর আপন চাচা? নবীর আপন চাচা না। এটা অনেকেই জানে না। নবীর গ্রাম হিসেবে চাচা পারাতু কাকা অনেক মানুষ জানে নবীর আপন চাচা, কিন্তু নবীর আপন চাচা হযরত আবু জাহেল আল্লাহর রাসূলকে সবসময় যদি গালিগালাজ করতেন, ভালোবাসতেন না। আল্লাহর নবীকে জাদুকার বলতেন, আল্লাহর নবীকে অনেক অকাট্য ভাষায় গালাগালি করতেন, আল্লাহর নবীকে এমন অশ্লীল ভাষায় কথা বলতেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দরবারে দুই রাকাত নফল নামাজ পড়ে আদায় নফল ইবাদত করতেন। আল্লাহ আমার চাচাকে তুমি হিদায়াত দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি রাগ করছেন? নবী কি গালি দিয়েছেন? নবী কি করছে? ভালোবাসা দিয়েছেন। এখন সেই নবীকে পাইতে হলে নবীর আগের বায়াতের ভালোবাসার দরকার আছে কিনা? আসতে বলেন, আছে। জোরে বলেন, আছে। সবাই বলেন, আছে। তাই যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার গলার হার বলেন সের দৃষ্টা বলেন হযরত আলী, সেরের দৃষ্টা বলেন হযরত আলী। দয়াল নবীজির কানের বাড়ি ছিলেন কে? মা ফাতিমাতুজ জোহরা কানের বাড়ি ছিলেন কে? ইমাম হাসান হোসেন। মা ফাতিমাতুজ জোহরা ছিলেন নিম্বুর খোসা। এই চারজনকে গর্ভে ধারণ করে আমার মা খাদিজা মা ফাতিমাতুজ জোহরা আল্লাহর রাসূলকে পাঁচ পঞ্চায়েতের সদস্যকে আহলে বায়াতকে আবৃত করে ঢেকে রেখেছেন। আমার নবীর ভালোবাসার পরিজাত টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের মহব্বতকারী আমার রাসূল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। কি ছিলেন? শ্রেষ্ঠ নানা। জবান যদি বুঝে আর মুখের জবান যদি থাকে তাহলে কথা বলেন। কি ছিলেন? জবান খুলে শ্রেষ্ঠ নানা ছিলেন। বলেন শ্রেষ্ঠ নানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ নানা। আমরা আপনাকে নানা হইছি কিনা? বলেন হইছি কিনা? এখন যদি বলে ও বাবা আপনি আমার কাছে মুরিদ হইছেন, আপনার আদরের নাতিকে এই মুরিদের জন্য তাকে কুরবানি করেন, মানবেন কিনা? বলেন মানবে কিনা? বলেন পীরের কাছে আর যাওয়া যাবে না। পীর কি বলে আমরা কথা বলে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজাত টুকরা ইমাম হাসান হুসাইন উম্মতের জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে যায়। কি হয়? শহীদ হয়। আমার রাসূলের মহব্বত করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইমামকে সুন্দর করে বিদায় কর্ণপদে দেওয়ার জন্য খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা কত সুন্দর করে বিদায় দিলেন। হুসাইন, ও হুসাইন, তোমার নানার উম্মতের জন্য এই কারবালার ময়দানে যেতে হবে। যেই কারবালায় গেলে তুমি হুসাইন আর কোনোদিন ফেরত আসতে পারবে না। হুসাইন বলে মা আমি যদি নানার উম্মতের জন্য শহীদ হয়ে যাই তোমার কোনো আফসোস আছে কিনা? আমার নবী কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা কেন্দ্রে কেন্দ্রে বলেন আব্বা গো, ও আব্বা, আমার আদরের কলিজার টুকরা ওই ইরাকের কারবালার ময়দানে যাইতেছে শহীদ হওয়ার জন্য। জোরে বলেন মারহাবা। ইরাকের মরু অঞ্চলে যেখানে কোনো পাথরের পাহাড় আর পাহাড়, ইরাকের মরুভূমির মধ্যে শুধু বালি আর বালু, পাথর আর পাথর। ওই সময় আরো কিছু ছিল না, এত বাড়িঘর অট্টালিকা বিল্ডিং ছিল না। ওই ইরাকের মরুর অঞ্চলে যখন ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন তার গর্দানের উপরে বস্ত্র চালানো হয়, আমার আল্লাহ কয় হুসাইন রে, যেই
গর্দানের উপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চুম্বন করেছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে গর্দানের উপরে চুম্বন করেছিল, অসীমত তো হুসাইনের গর্দানের উপরে অস্ত্র চালাইতেছ, যে গর্দানের উপর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গলাটা আঞ্জায় ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, যেদিন হুসাইনকে, যেদিন ছোট ইমামকে যেদিন কুরবানি, যেদিন শহীদ করা হয়, এদিন মুসলমান আল্লাহর রাসূলের আখিরে বায়াতকে যেদিন গলার মধ্যে অস্ত্র চালানো হয়, যেদিন নির্মলভাবে তাকে শহীদ করা হয়, উম্মে সালমা ঘুমের ঘরে স্বপ্নে দেখেন। কথা কি বোঝা যায়? হযরত উম্মে সালমা কে বলছেন? কথা বলেন, কার কথা বলছে? উম্মে সালমা। জোরে বলেন কে? উম্মে সালমার কথা কি বলতে কষ্ট হয়? নবীর প্রতি মহব্বত আছে কিনা? হাত তুলেন তো। নবীর ভালোবাসা কার কার আছে? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ। হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমের ঘরে যেই নবীজির পরিচাক টুকরা কারবালার ময়দানে যার গর্দানের উপরে অস্ত্র চালানো হয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফ থেকে উঠে যায় কারবালার ময়দানে তিনার নাতিকে শহীদ করা, সেটা তিনি অস্ত্র চালানো দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই পাশে দাঁড়িয়েছিলেন। উম্মে সালমা দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার চুলটা এলোমেলো কেন? কার কথা বলছে? নবীর কথা বলছে। নবী, আপনার মাথা মুবারকের চুল কেন এলোমেলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ ভর্তি কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন মলিন? আপনার শরীরটা কেন এইরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালমা রে, তোমার স্বপ্নের হাকিকত ঠিক আছে, আমি নবী মদিনার রওজায় থাকতে পারি নাই। আমার কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা কলিজার টুকরা আজকে গুনাহগার উম্মতের জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে যায়। নবী, আমার নবী, আপনার নবী মদিনার রওজা থেকে যায় আমার নবী আদমের কলিজার টুকরা শহীদ হওয়া, সেটা রাসূল নিজে দেখেছেন, কিন্তু হাকিকত বলেন নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিনা প্যারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বায়াতের মুহাব্বত যার অন্তরে নাই, তিনি মুসলমান নয়। তিনি আলেম থাকেন, হাজী থাকেন, গাজী থাকেন, পীর থাকেন, মুফতি থাকেন, যতক্ষণ পর্যন্ত আমার আহলে বায়াতের ভালোবাসা না তার ভিতরে জাগৃত হবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান। জোরে বলেন মুসলমান। আওয়াজ করেন মুসলমান। নারায়ে তাকবীর। ততক্ষণ পর্যন্ত মুসলমান দাবি করা সম্ভব না। তাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতিদ্বয়, যখন আদরের নাতিদ্বয়কে বলা হলো, হুসাইন রে, তুমি কারবালার ময়দানে যাবা, তবে তোমার প্রমাণটা কি? কথা হলো, আমি বুঝাই। বাবারা, তোমরা ধৈর্য ধারণ করো, আমার কথা কি বুঝতে কষ্ট হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার আদরের কলিজার টুকরা আহলে বায়াতের অন্যতম সদস্য ইরাকের মরু প্রান্তরে হুসাইন যাবে না, তিনার আদরের ভালোবাসার লোক। যেমন আমার বড় ভাই, আপনার তো সিনের এলাকাবাসী, আমার বড় ভাই বসাই আব্দুল কাদের, উনি যদি আমাকে বলে, ভাই তুমি এই রাতে এই জায়গা আসো, যাওয়া কি সন্দেহ? জবাব করেন, এখানে যাইতে হবে কিনা? যাইতে হবে না? এখানে কোনো সন্দেহ আছে? আমি তাকে দিয়ে বোঝানোর জন্য কথা বলতে, হুসাইন, তোমার এই কারবালার ময়দানবাসী তোমাকে ভালোবাসে, ইরাকবাসী তোমাকে ভালোবাসে, ইরাকের যত লোক আছে, এই কারবালার যত লোক আছে, হুসাইন তোমার কাছে মুরিদ হবে, বায়াত হবে। খবরটা কে বলছে? মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল, জোরে বলেন মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল আল্লাহ রাসূলের আদরের নাতিদ্বয়, তাকে বলছে, হুসাইন
তোমাকে একে একে 40,000 চিঠি পাঠানো হয়েছে। কয় হাজার? জবান করেন কয় হাজার? 40,000 চিঠি পাঠানো হয়। একটা না, কিন্তু দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 40,000 চিঠি কারবালা থেকে আমার আদরের নাতিগণ হুজুরের কলিজার টুকরা নবী মুহাম্মদের ভালোবাসা কলিজার টুকরা তাকে পাঠানো হয়। হুসাইন, তোমার কাছে কারবালার ময়দানে যত লোক ঘুরে আছে তারা মুরিদ ও বায়াত হবে, তারা মুসলমান হবে, তারা তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ে তোমার কাছে মুরিদ হয়ে বায়াত হয়ে তারা মুসলমান হয়ে যাবে। তখন হুসাইন চিন্তা করে, আমার এত ভালোবাসার আদরের ভালোবাসার লোক, আমার আত্মা বিশ্বাস্ত লোক মুসলিম বিন আকিল, তিনি যখন আমার কথা বলতেছেন আসেন, তখন তিনি মুসলিম বিন আকিলের কথা তিনি কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে কথা কি বুঝতে কষ্ট হয়? কারবালার ময়দানে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে যারা ওনাকে ওই মুরিদ হওয়ার কথা ছিল মুসলিম বিন আকিলকে, তারা ঘেরোয়া করছিলেন। তুমি যদি না বলো হুসাইন আসবে না। দেখছেন তো কি চক্রান্ত? তুমি যদি না বলো নবীর ভালোবাসার আদরের নাতিদর এই কারবালার ময়দানে সে আসবে না, তুমি তার বিশ্বাস্ত লোক, তুমি বলো এই কারবালার যত লোক আছে, ইরাকের যত লোক আছে সমস্ত লোক বায়াত হবে, মুরিদ হবে। তখন হুসাইন নানা করে মহব্বতের সাথে তিনি কারবালার দিকে রওনা হইলেন। কারবালার দিকে কি হলেন? জোরে বলেন কি হইলেন? রওনা হইলেন, কারবালার দিকে তখন চলে গেলেন। কারবালার পৌঁছানোর পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর একদিনের মাথায় আল্লাহ রাসূল ঘুমের ঘরে দেখাইতেছে, হুসাইন তুমি কারবালার 40,000 চিঠি পায়া তুমি কারবালার ময়দানে গেছা। হুসাইন রে, নানা রে, ও আমার নাতি ভাই, তোমার কারবালার খবর কিন্তু ভালো না। কারবালার খবর, তুমি কারবালার ময়দানে গেছো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু রওজায় থাকা হলো না। কারবালার ধরন, চিঠির রং কিন্তু ভালো না। তুমি আসছো, মুসলিম বিন আকিল তোমাকে খবর দিয়েছে, এই খবর কিন্তু ভালো না। নাতি ভাই, এই খবরটা কিন্তু আমার কাছে ভালো হয়নি। তখন মুসলিম বিন আকিলকে ঘেরোয়া করলেন, হুসাইনকে ঘেরোয়া করলেন। সমস্ত তাদেরকে দেখে যেমন আপনজন যারা একসাথে খানা খাইছেন রাসূলের সঙ্গে, কার সঙ্গে? জবান করেন কার সাথে? আল্লাহর রাসূলের সাথে খানা খাইছেন, আল্লাহর রাসূলের সাথে যারা যুদ্ধে শরীক হয়েছেন, আল্লাহর রাসূলের সঙ্গে, আল্লাহর রাসূলের পিছনে তারা নামাজ আদায় করছে। জমেন কেন ভাইজান? চোখ মিলেছেন? কথা ছিল চোখ বন্ধ না করা। তাহলে আমার নবীর আদরের কলিজার টুকরা ইমাম হুসাইন বলতেছে যে এই কারবালার লোকেরা, তোমরা কি আমার নানা মুহাম্মদের উম্মত নও? এই কারবালার লোকেরা, তোমরা কি, আমি দেখেছি, আমি হুসাইন দেখেছি, আমার নানা মুহাম্মদের পিছনে তোমরা নামাজ পড়েছো, তোমরা কি আমাকে কতল করবে? না না, তোমার নানা মুহাম্মদের চিনি না, তোমাকে এখানে কতল করা হবে। হুসাইন 2 চোখ ভর্তি পানি নিয়ে মাবুদের দরবারে 2 রাকাত নামাজ পড়ার জন্য ভিক্ষা চাইছিলেন। ও সীমাতে আমার গলার উপরে ছুরি চালাইস না, আমি নানার উম্মতের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য সুযোগ দে। এজেদি মুসলমান শিবা 2 রাকাত নামাজের সুযোগ দিছিল। জবান খুলেন, মুসলমান কিন্তু ঘুমায় নাই এই মুহররম মাসে। যারা মুসলমান, যারা রাসূলের আহলে বায়াতকে ভালোবাসে, রাসূলের এই মুহররম মাসটা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে 10ই আশুরার দিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের
মধ্যে ঢালা হয় এবং আগুনের মধ্যে ফুলের বাগিচা তৈরি হয়। জোরে কর মারহাবা। এই মুহররম মাস 10ই আশুরার দিন হযরত মূসা কালিমুল্লাহ, হযরত মূসা পয়গম্বর তুর পাহাড়ে আগুনের মধ্যে, যেখানে তুর পাহাড় চলে সাফ হয়ে গেছিল, সুরমা হয়ে গেছিল আমার নবীর ভালোবাসায়, এই 10ই আশুরার মুহররমের দিন। জোরে কর সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবী 40 দিন মাছের পেটে ছিলেন এই 10ই আশুরা মুহররমের মাস। যত ঘটনাগুলি ঘটছে 10ই আশুরায় মুহররমের মাস। এই 10ই আশুরায় মুহররম মাসে বিবাহ করা নাজায়েজ। জোরে কর নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন নাজায়েজ? আমি আপনাদের একটু সামাজিক কালচার দিয়ে বুঝাইতেছি। আজকে যদি আপনার আব্বা মারা যায়, কথা কি বুঝেন? আপনার আব্বা যদি মারা যায়, আজকে কি আপনি কি বিবাহ করবেন? কথা বলেন। তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিনে এনার নাতি ভাই শহীদ হয় কারবালার ময়দানে, এই দিন কি বিবাহ করা যায় এই মাসে? এই মাসে আপনারা আমরা বাসর ঘর করি, আসি না? কোথায় সে মুসলমান? কোথায় সে জ্ঞানীগুণী? আজকে এই মুহররম মাসে রোজা রাখার কথা। মুহররম মাসে 10 দিন গোশ মাছ সম্পূর্ণ নিষেধ, আর আমরা মুসলমান গোশ মাছ খেয়ে উদার করে নিয়ে যেতেছি। নবীর ভালোবাসা কিন্তু খেয়াল নাই, আর আমরা বলি নবীকে ভালো। এই ভালোবাসার কোনো দাম আছে? দাম নাই। তাহলে কথা সঠিক না সত্য? জোরে বলেন সত্য। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করেন। মুহররম মাস কাকে বলা হয়? মুহররম সম্বন্ধে আলোচনা করতে গেলে কম পক্ষে হলে 1 থেকে 1.5 ঘন্টা সময় প্রয়োজন, সংক্ষিপ্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এলাকা ভিত্তিক আছি, মুহররম কাকে বলা হয়, মুহররম কেন? এই মুহররম কি আপনার 10 দিন গোসল করলেন না? আমাদের মুসলমান ভাইরা আছে না, এরকম আছে না? কিন্তু ভাইরা ওইটা না, ওটা কি কিন্তু মুহররমের শোক পালন করা ওইটা না। আপনি পোশাক করে নিলেন না, এক পোশাক 7 দিন পরে রয়েছে। রাসূল তো বলছে এক পোশাক তো নিয়মিত গোসল করা আল্লাহর হুকুম। জোরে বল সুবহানাল্লাহ। এখন আমরা এক শ্রেণীর লোক কি করি? আমরা গোসল বাদ দিয়া জিন্সের প্যান্ট পরে, যা পরলে, যেটা বললে ওযু করাও কষ্ট, যেটা বললে বাথরুমের পানি খরচ করাও কষ্ট। আর এই লোক যদি কয় হাই ইমাম, হাই হোসেন, এই লোকের হাই হোসেনের কোনো দাম আছে? বলেন, আওয়াজ করেন, আছে কিনা? এই ধরনের কালচার কিন্তু চলবে না। রাসূলের মুহাব্বত যদি থাকে, আসুন আল্লাহর কোরআন মতে, রাসূলের হাদিস মতে তাদেরকে মানেন, তাদেরকে চলেন, তাদের জন্য কি করেন? তাদের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর রাসূলের আহলে বায়াতের মহব্বতে তাদের জন্য শুকরিয়া আদায় করে, মহব্বত আদায় করেন, দোয়া কালাম করেন, তাদের জন্য ফরিয়াদ করেন। জোরে করে সুবহানাল্লাহ। তো আমরা তো কারো এই ধরনের কোনো ছেলেপেলে যদি থাকে, আমরা কিন্তু এই ধরনের ব্যবসার মধ্যে কিন্তু আমরা ঢোকাবো না। খবরদার, এই যে লাল পোশাক পরে অপবিত্র হয়ে গোসল করে নবীর মুহাব্বত দেখাইতেছে, এক ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে। কথাকে জবান বন্ধ নাকি? বলেন, জবান বন্ধ নাকি আপনাদের? আওয়াজ করেন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দেখায় আমি হুসাইনের মুহাব্বত। এই মুহাব্বত জাহান্নামের দিকে টানবে। আল্লাহর রাসূলের আহলে বায়াত যাকে শহীদ করে এজিদি পন্থীরা, তাদের গায়ে জুব্বা ছিল, নবীজির আমলে, তারপর নবীর সাথে খানা খাইছে, নবীর সাথে ভালোবাসা দেখাইছে, নবীর পিছনে নামাজ পড়ছে, আবার নবীর আহলে বায়াতকে তারা কতল করছে, তারা শহীদ করছে, জবাই করছে। জবাই বলা ঠিক না। নবীজির আতরের কলিজার টুকরা তারকে গর্দান ছেদ আলাদা করে ছেদ করে দিয়েছে। তারা বলেন ইয়েজিদি মুসলমান। ও ইয়েজিদি মুসলমান আজও এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার ইয়েজিদি মুসলমান আছে, তারাই নবীর আহলে বায়াতকে ভালোবাসে। এই লোকই বীর বলিদের কথা শুনতে পারে, তারাই বলেন ইয়েজিদি ভয় পান নাকি? বলেন কি মুসলমান? জবাব খুলেন, কি মুসলমান? ইয়েজিদি মুসলমান তারাই হলো নবীর ওয়ারিসদেরকে তাদেরকে ভালো আসে না। হক্কানি উলামায়ে কেরামকে তারা চোখে দেখতে পারে না, তারা পীর খুঁজে পায় না মুরিদ হওয়ার, তারা রাস্তা খুঁজে পায় না মুরিদ হওয়ার।
এই জন্য তারা নিজেই নিজে বড় আলেম। এইগুলি আপনারা বুঝবেন, জানবেন, শুনবেন। আর সব মাদ্রাসায় কিন্তু ছেলে পেলে ভর্তি করা যাবে না। এরা কিন্তু এক শ্রেণীর এমন আলেম হবে আপনার নবীর আহলে বায়াতকে ভালোবাসা বন্ধ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, রাজি আছি তো ইনশাআল্লাহ। নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন মুসলমান নর ও নারী। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস শরীফে ফরমান যে উপযুক্ত নর ও নারীর প্রতি আমি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছি, তাদের প্রতি নামাজ ফরজ, জিকির ফরজ। এই জন্য আমাদের এগুলি করা দরকার আছে কিনা জোরে বলেন। এই জন্য আমরা খেয়াল রাখবো। এক শ্রেণীর লোক আমরা মাথাম পাক করি। কি পাক? যখন কথা বলেন কি পাক? জোরে আওয়াজ করেন কি পাক? মাথাম পাক। মাথাম পাক কিন্তু নিষেধ নাই। মাথাম পাক নিষেধ নাই। মাথাম নিষেধ আছে কোনটা? তুমি বুকের মধ্যে ব্লাড মেরে অস্ত্র মেরে রক্ত বাহির করলে এটা জাহান্নামের প্রথম কথা। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের পীর মুরিদ, এই ধরনের দরবার, এই ধরনের দরবারকে বঞ্চিত করে আপনারা বাইলট করে বয়কট করে তাদেরকে চলতে হবে। এই জন্য মাতাম করা নিষেধ নাই। মাতাম করে নবীর মহব্বতে। কার মহব্বতে? জোরে আওয়াজ করেন কার মহব্বতে? নবীর মহব্বত, নবীর ভালোবাসা, আপন মুর্শিদের মহব্বত করে তবেই নবীর আহলে বায়াতের মহব্বত অন্তর প্রতি জাগৃত হবে। আপন পীর কামেল মোকাম্মেল পীর যদি হয় বাবা, সেই মুরিদের কিন্তু একত্র নামাজ কাজা হয় না। এর মাধ্যমে আল্লাহকে আমরা চিনবো, জানবো ইনশাআল্লাহ। যারা আমরা সুন্নত পড়ি 4 রাকাত সুন্নত নামাজ ইনশাআল্লাহ আদায় করব।